ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অনেক দিন পরে ইউটিউবে ব্লগ করতেছি, মানে বছর পরে। আজকের ব্লগে হবে অনেক মজা, অনেক ফান, মানে বাসায় যা হবে ওইটাই। সো কন্টিনিউ করবেন, দেখবেন। অ্যান্ড থ্যাংক ইউ ক্লিক করার জন্য। কালকে রাতে আমি আমার ইউটিউবে আমার ব্লগস দেখতেছিলাম, আর আমার কাছে মনে হচ্ছিল যে আমি কেন করি না। মানে সামটাইমস সাম ডেজ তো আমি দিতেই পারি, আই ডোন্ট কেয়ার ভিউজ হোক না হোক, আমার এটা অ্যাকচুয়ালি কোনো যায় আসে না। তো এখন বর্তমানে আমি যেটা করব, আমি বর্তমানে হচ্ছে গোসলে যাওয়ার জন্য আমি হচ্ছে আমার আলমারি থেকে কাপড় বের করব। এখন দেখি কোনটা বের করা যায়। আমি এভরিডে চিন্তা করি যে আমি আজকে কি পরবো, কালকে কি পরবো। এভরিডে আমার এই গ্যাঞ্জামি চলতে থাকে। তো এখন ফাইনালি আমি চিন্তা করতেছি আজকে আমি কামিজই পরবো, মানে আমি এভরিডে কামিজই পরতেছি। তো আজকেও ওরকমই একটা দিন, আজকেও আমি কামিজই পরবো, দেখি কি কামিজ নেওয়া যায়। আর আজকে না আমার ইউটিউবে এরকম ধরে থাকাটা একদম ভালো হচ্ছে, মানে আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। সো ফার্স্ট আমি টাওয়াল নিয়ে নিই। আমি না এত ডিটেলস দিয়ে ব্লগ করতে পারি না। আপনারা আমি যা দেখাচ্ছি ওইটা আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন, না লাগলে ইটস ওকে, আমি দেখেন না, চলে যেতে পারেন আপনারা। সো প্রথমে আমি এখন ড্রেস বের করে আপনাদের সাথে আবারও কানেক্ট হচ্ছি। তো আজকে আমি এইটা পরতেছি, এটা আমার কারেন্টলি ফেভারিট ড্রেস। তো এখন আমি ইদানিং এটাই পরে, এটা অনেক কমফোর্টেবলও আছে, আর এই জন্য আমার কাছে এটা পছন্দ। তো আমি এখন শাওয়ারে যাই, আর আপনাদেরকে একটু দেখাই। আমি না একটা জিনিস কিনছি ওয়াশরুমে। আমি আমার ওয়াশরুমে কি কিনছি আপনাদেরকে দেখাই। আমি এখানে একটা সাইডে রাখার জন্য, মানে আমার এখানে না জায়গা হতো না। তো আমি এখন চিন্তা করছি আমি আমার জিনিসগুলো কোথায় রাখবো। সেটার জন্য হচ্ছে আমি এইটা পারচেজ করছি। জাস্ট দেখেন এটা কেমন। এটা অনেক কিছু ভালো, বিকজ এটার মধ্যে না আপনি অনেক কিছু রাখতে পারবেন। যেরকম এখানে আমি আমার সব বডি ওয়াশ রাখি, আর এখানে হচ্ছে আমি আমার হচ্ছে হেয়ার প্যাক রাখি, নিচে হচ্ছে আমি আমার ফেসিয়ালের জিনিস রাখি, তার নিচে আমি আমার হেয়ার অয়েল রাখতেছি। অনেক ইউজফুল এই জিনিসটা, আমার অ্যাকচুয়ালি প্রচুর ভালো লাগছে। এন্ড এটা অনেক ভালো। এন্ড আমার কাছে স্টিল আমার পুরানো একটাও আছে, যেটার মধ্যে আমি আমার কারেন্টলি আমার শ্যাম্পু রাখি। আর এটা তো আমার আয়না, যেটা কিনা আমি ভেরি সুন চেঞ্জ করবো, বিকজ এটার অবস্থা অনেক খারাপ। দাও ইউটিউবের সবাইকে, এখন সবাইকে গাছ দেখাই। এই যে আমাদের গার্ডেনের বর্তমান অবস্থা, আর বাইরে খুবই খুবই অনেক বেশি বাতাস। আর হচ্ছে বা আমাদের গার্ডেনের বর্তমানের অবস্থা ভালোই ফুল হয়েছে। আজকে কি হয়েছে বলো? তুমি আজকে স্কুল যাও নাই কেন? মার আজকে অনেক বড় মিটিং ছিল, এজন্য মা আমাকে নিজে বসে যে স্কুলে যাইতে হবে না। হ্যাঁ, তুমি খুশি না দুঃখ এটা নিয়ে? তোমার স্কুল না যেতে তোমার কেমন লাগে? স্কুলে গেলে খুশি লাগে না দুঃখ লাগে তোমার? ভালো লাগে। যেতে ভালো লাগে? এখন বাসায় থাকতে ভালো লাগে না নাকি স্কুল যেতে ভালো লাগে? স্কুল যেতে ভালো লাগে। তোমার ফ্রেন্ড হয়েছে না স্কুলে অনেক? তোমার একটা ফ্রেন্ডের নাম বলো তো স্কুলে। আরফান। আরফান একটাই ফ্রেন্ড তোমার, বেস্ট ফ্রেন্ড? সো শাওয়ার করার পরে আজকে আমরা সবাই ভাত খেতে বসছি। আর অ্যাজ ইউ অল নো আমি এখন ডায়েটে আছি, তো এই জন্য আমি এখন লাল ভাত খাই। আপনি যদি ডায়েটে নাও থাকেন, আমি তাও বলবো লাল চাল খাওয়া উচিত, বিকজ লাল চাল হেলথের জন্য অনেক ভালো। আর সাথে শাকও খাওয়া উচিত। আর আজকে আমাদের থেকে অনেক বেশি আগেই আতিফোর লাঞ্চ করে নিয়েছে, তো এই জন্য এখন ঘুরতেছে। আর আমি এখানে আমার খাওয়া দাওয়া শুরু করব। আর খাওয়ার পরে আমি দিব হচ্ছে আমার গাছে পানি। আজকে দুপুরে এতটুকুই কাজ ছিল। আজকে ফাইনালি আমি অনেকদিন পরে একটু ফ্রি ছিলাম দুপুর টাইমে। এমনি সময় দুপুরে আমার প্রচুর কাজ থাকে। খাওয়া দাওয়া শেষ করে গাছে পানি দিব। আর বিকালবেলা পানি দিলে গাছ ভালো থাকে। অনেক সময় সকালে তো উঠতে পারি না, এই জন্য বিকালবেলাই দেই। আমি একদিন পর পর গাছে পানি দেই, এভরিডে দেই না। কিছু কিছু গাছে প্রয়োজন হয় যখন অনেক গরম থাকে, তাছাড়া আমি এভরিডে পানি দেই না। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছি। বাট আলী বাইরে গেছে ওর সার্টিফিকেট আনতে, ওর ভার্সিটির। সো ওইটা এখন আনতে গেছে, ওর কাজিনের সাথে ওরা আসবে, তারপর ওরা খাবে। এখন আমাদের ভাগের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চিল করতেছি। আমি আর আতিফ এখানে চিল করতেছে, আর আমি এখানে চিল করতেছি। আমাদের টিভির লাইনের মানে যে নেটটা খারাপ কাজ করতেছে, মানে নেট ওয়াইফাই খারাপ করতেছে কাজ। তো আমরা টিভি দেখছিলাম, টিভি দেখতে পারলাম না। এখন আমরা এখানে বসে আছি, একটু পরে বিকালে নাস্তা খাবো। তো গাছটা এত বড় হয়ে গেছে, আর এটা আমি বুঝি না, এটার মধ্যে পানি টানি কিচ্ছু দেওয়া লাগে না। জাস্ট এই গাছটা এমনি অনেক সুন্দর বড় হয়, কিন্তু এটা অনেক তাড়াতাড়ি মাটি ড্রাই হয়ে যায়। কিন্তু আমাকে বলছে যে উইকে একদিন করেই পানি দিতে। তো এটা এখন যে সুন্দর বড় হচ্ছে, কয়েকদিন পরে তো মনে হয় এটা এরকম উপরে সিলিং পর্যন্ত চলে যাবে। তো এই গাছটা আসলে অনেক ভালো, কিন্তু এটা একটু বিষাক্ত আছে। তো কারো পাশে বাচ্চা থাকলে অবশ্যই সাবধানে রাখতে হবে, না হলে এই গাছ কিন্তু একটু ক্ষতিকারকও আছে। আমি ইউটিউবে ব্লগ করতেছি, আর আমি ইন্সপায়ার্ড বাই ফাহিম, বিকজ ফাহিম অ্যাকচুয়ালি অনেক হার্ড ওয়ার্ক করে। আর এটা ফাহিমকে দেখে
ইন্সপায়ার হয়ে আমি আজকে থেকে এখন শুরু করলেন না? আবার শুরু করছি। ফাহিমের একটা চ্যানেল আছে, ফাহিমের চ্যানেলের নাম বলো। আমার চ্যানেলের নাম পিকেএস। পিকেএস এ কি হয়? পিকেএস এ হচ্ছে পেটস রিলেটেড যে কন্টেন্টগুলো এইগুলো আর কি দেয়া হয়। আপনি যে পেটস রিলেটেড কোনো কিছু দেখতে মন চায় তাহলে অবশ্যই পিকেএস এ দেখবেন। আর ফাহিমের থেকে আমি ইন্সপায়ার হয়েছি, বিকজ আমি করতাম না, তো তখন দেখি ও অনেক হার্ড ওয়ার্ক করে, তখন আমি ভাবলাম যে ও করলে আমারও করা উচিত। এটা ঠিক না আমি শুধু শুধু ফেলায় রাখছি আমার ইউটিউব চ্যানেলটাকে। থ্যাঙ্কস টু ফাহিম যে আমার আবার ও এনকারেজ করছে যে আমি আবার ইউটিউব। তোমাকে কি সার্টিফিকেট দেয় নাই নাকি, ফেল দিয়ে দিছে নাকি তোমারে? সার্টিফিকেট দিছে। ওই সার্টিফিকেট দেখো, আমাদের সবাইকে অডিয়েন্সদেরকে বিবিত আলীর রেজাল্ট দেখাও। সার্টিফিকেট দিছে যে হচ্ছে আপনার আরো লেট করে বিয়ে করা উচিত ছিল। এইসব সার্টিফিকেট কেন দিবে মানুষ? সার্টিফিকেট সার্টিফিকেটটা দিছে। তুমি ইউটিউব কেন করো না? আমরা তোমার কাছে এই প্রশ্নটা অনেক দিন ধরেই করতে চাচ্ছিলাম। আমি ইউটিউব করব, আমি অনেক ফ্র্যাঙ্ক, তো মানে ফেসবুকে আমি অনেক সোজা সরল ভাবে কথা বলি। ইউটিউব যখন করবো একদম মানে ওপেন, কি এমন ওপেন করবে ইউটিউবে? সব ওপেন করে আমি ইউটিউব মানে ইউটিউবে এমন উর্ফি জাভেদের মতো ইউটিউব চ্যানেল খুলবা নাকি? বুঝে গেছি। সিগারেট মানে কি? আচ্ছা আতিফ, তোমার আলী মামা কি এমন ওপেন করে ইউটিউব চ্যানেল খুলবে যেটা ও এখন খুলতে পারতেছে না? আলী মামা এটা ডাটা অন করে খুলবে। আর আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার ফাহিমের আছে। ফাহিমের 7,000 সাবস্ক্রাইবার। আজ আমি অনেক হার্ট হয়েছি বিকজ আলী আমার জিনিস লাথি মেরে ফেলাই দিছে। আর এটা ও আচ্ছা আমি আপনাকে বাইরে বলি, থেকে আসছে, এখন প্যান্টটা খুলবে, ভিডিও বন্ধ করো। চপ। আমি হচ্ছে এখন রাইটিং করি, যারা আমার ফেসবুকে ব্লগ দেখে তারা জানে। তো এখন আমি এই ফুল পানির বোতলটা সারাদিনে 4 থেকে 5 বার আমি খাই। এটা এখন আমার লাইফ আপডেট। আমি আসলেই বন্ধ করি, নাহলে আমার হাজবেন্ড লাইভটা খারাপ আছে। সকাশ করে নিছি, আমি নাস্তা করছি, তারপর হচ্ছে বাইরে গেছিলাম, ওখানে একবার মুছছি। আমার লাইফ আপডেট। আমি এগুলো সব দিয়ে দিব, আপনারা এটাতেই বুঝবেন যে আপনাদের আলী ভাই কেমন ডিসকাস্টিং। বিকাল টাইমে বসছি রুম গুছাতে, রুমের খুবই বাজে অবস্থা। আমি যতই চেষ্টা করি আসলে আমার রুমের অবস্থা কখনোই ভালো হয় না, বাট স্টিল আমি ট্রাই করি। আর এখন এগুলোকে সব কিছুকে ক্লিন করতে হবে, তারপরে আমার ডিনারও বানাতে হবে। সো আমি তাড়াতাড়ি সব কিছু ক্লিন করে স্টার্ট করি। আর আপাতত আমি যেই কাজটা ধরছি সেটা হচ্ছে আমার সব জুয়েলারি গুছাবো, সাথে ক্লিপস গুছাবো। আর এখানে বসে বসে আমি সারাদিন স্পেয়ার কুকে নামদু দেখি। আমি হচ্ছে হটস্টার থেকে সাবস্ক্রিপশন নিছি, VPN এগুলো সহ। সো তারপরে ওখানে দেখতেছি, তারপরে চলে গেলাম ডিনার বানাতে। আজকে হচ্ছে আমি চাপ বানাচ্ছি, চিকেন চাপ। এটা আমার ফ্রিজে ম্যারিনেট করা ছিল। আর এরপর সাথে বানাচ্ছি হচ্ছে লাল ভাতের অল্প ফ্রাই। আর আমি এইগুলাই আজকে ডিনারে খাবো, আমি আর আমার হাজব্যান্ড। আর আমি বেশি তেল দিয়ে ভাজি নাই, যেহেতু বেশি তেল দিয়ে খাওয়া উচিত না। তো আজকে হচ্ছে আমাদের ডিনার ছিল এইটা। আর এই ছিল আজকে আমাদের ছোটখাটো একটা দিন, আপনাদেরকে এটাই দেখাতে পারলাম। হ্যালো গাইস, তো আমার ব্লগ শেষের দিকে। এখন আমি একটু আগে ডিনার করছি, ডিনারটা অনেক মজা ছিল। আর আমি চিন্তা করছি এখন থেকে ছোট ছোট ব্লগস দিব, বাট আমি ইউটিউবে ব্লগস দিব। আর বেশি বড় করে ব্লগটাকে বোরিং না করে আমি চাইছি যে খুব ভালো একটা ব্লগ করি, যেটা বোরিংও লাগবে না, দেখতে মজাও লাগবে। জানি না আপনাদের কতটুকু মজা লাগছে, বাট এটাই ছিল আজকের ব্লগ গাইস। টাটা অ্যান্ড গুড নাইট, লাভ ইউ।